আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমাদের সাতোশি উইএক্স এর কিছু লেটেস্ট আপডেট নিয়ে। তো এট ফার্স্ট আমরা চলে যাই তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেইখানে। আমরা এখানে লক্ষ্য করতেছি ওপেনএক্স একদিন আগে একটা আপডেট দিছে। তো আজকে বিস্তারিত A to Z সবকিছু এই আপডেটটাকে ঘিরেই কথা বলবো। তো তাদের মিডিয়ামে রিলিজ করা ওপেনএক্স এর একটা আর্টিকেলে আসলাম, যেটার মাধ্যমে আপডেটটা তারা জানাইছে। তো এইখানে দেখেন ১ নম্বরে ডেস্কটপ এগ্রিগেটর আপডেট, তারপর ২ নম্বরে উইক্স অ্যাডপ ক্লেমিং স্মার্ট কন্ট্রাক্ট সাপোর্ট, তারপর ৩ নম্বরে ফিউচার ইমপ্রুভমেন্টস। এইখানে মোট ৩টা ইম্পর্টেন্ট আপডেট দিছে। আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে আপডেটটা, এই আপডেটটা আমাদের জন্য অনেকই ভালো। কেন বলতেছি ভালো? এইখানে যেটা বলছে, উই হ্যাভ সিগনিফিকেন্টলি ইনক্রিজ দি লিকুইডিটি ডিপ ফর ট্রেডিং পেয়ারস সাচ অ্যাজ কোর ইউএসডিটি ইন দি এগ্রিগেটর। মানে এইখানে তারা তাদের যে লিকুইডিটি আছে, মানে টোকেন লিস্ট করানোর ক্ষেত্রে যে ফান্ড লাগে, তারা তাদের সেই ফান্ড অনেকটা বৃদ্ধি করছে। এখানে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তারা তাদের লিকুইডিটি বৃদ্ধির ক্ষেত্রে অনেকটা নজর দিছে, আর তারা প্রয়োজনে আরও লিকুইডিটি বৃদ্ধি করবে, ঠিক এটাই বলছে। এতে করে আমাদের লাভটা হবে কি? এতে করে আমাদের লাভটা হচ্ছে তারা যখন টোকেনটা লিস্ট করবে তাদের টোকেনের প্রাইসটা অনেকটাই বেশি থাকবে। আপনি যদি এটা খুব মনোযোগ দিয়ে পড়েন তাহলে আমার এই কথাটা সত্য না মিথ্যা খুব ভালোভাবে যাচাই করতে পারবেন। তারা তাদের টোকেনের প্রাইসের ক্ষেত্রে কোনো দিক দিয়ে কার্পণ্য করবে না, মানে তারা চেষ্টা করবে খুব ভালো যেন একটা প্রাইস এইখানে আসে। ঠিক এইটাই এইখানে উল্লেখ করছে। এমনকি প্রয়োজনীয় তারা আরও টোকেন অ্যাড করবে আপনার লিকুইডিটির ক্ষেত্রে। মানে আপনার যে টোকেন সাপ্লাই তারা মার্কেটে লঞ্চ করবে, প্রয়োজনে সেখান থেকে মার্কেটের যে টোকেন সাপ্লাই লঞ্চ করার কথা, ওইখান থেকে প্রয়োজনে আরও টোকেন কম মার্কেটে ঢোকাবে। কারণ তাদের টোকেনের যে প্রাইসটা এটা যেন সর্বোচ্চ হয়, মানে খুব ভালো যেন একটা প্রাইস হয়। জাস্ট এইখানে এই বিষয়টাকে সবচাইতে বেশি আপনার গুরুত্ব দিয়ে বলা হয়েছে। তো যেটা দেখতেছি ওরা আসলে ওদের প্রাইস নিয়ে আসলেই কোনো কার্পণ্য করতে চায় না, এই কারণেই এতদিন টাইম নিছে, যেটা আমার পার্সোনাল অপিনিয়ন। নয়তো এত টাইম নেওয়ার কোনো কারণ ছিল না। একটা বিষয় হচ্ছে, এটা আমি লক্ষ্য করতেছি অনেক দিন আগ থেকে আমি বলতেছিলাম যে এটা বুলডানে লিস্টেড হওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি। সো যদি বুলডানে লিস্ট হয়, আর এই ক্ষেত্রে তাদের যে ফান্ড, মানে লিস্ট করানোর জন্য যে ফান্ড, সেইখানে যদি তাদের বাজেট বেশি থাকে, তাহলে এই টোকেনের ভ্যালু খুব ভালো পরিমাণে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো সেকেন্ডলি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে উইক্স অ্যাডপ ক্লাইমিং স্মার্ট কন্ট্রাক্ট সাপোর্ট। এই যে এইখানে যেটা বলছে, তারা অ্যাপসের একটা নতুন আপডেট আনছে। আপনারা দেখতে পাইতেছেন, যারা এখনও আপডেট করেন নাই তারা ফার্স্ট আপডেটটা করে নিন। এইখানে তারা আনলক সিস্টেম করছে, তারপর টোকেনটা কীভাবে ডিস্ট্রিবিউশন করবে সেই সিস্টেমটা মূলত করছে। তো এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আপনারা যারা ইমেল লিঙ্ক করে নেই, এই যে হ্যাভ অলরেডি লিঙ্ক দেয়ার ইমেল, মানে এইখানে যারা ইমেল লিঙ্ক করে নেই, তারা কিন্তু এখান থেকে মনে হয় না আর টোকেনটা আবার রিসিভ করবে। যাদের ইমেলটা সঠিকভাবে বাইন্ড করছিল, তাদেরকে নতুন আপডেটে দেখানো হয়েছে যে তাদের ইমেলটা বাইন্ড করা হয়েছে। এমনকি যাদের বাইন্ড করা হয়েছে তাদের সামনে আনলক একটা অপশন আসবে, যেগুলো আমি ভিডিও শেষের দিক দিয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। মানে যারা এক কথা ইমেলটা সাবমিট করছেন সঠিকভাবে, তাদেরকে আনলক করার অপশন দিছে। তো যদিও এখন আনঅ্যাক্টিভ আছে, এটা এখনো অ্যাক্টিভ করে না, এটার জন্য 25 তারিখ অবধি আর কি আমাদের ওয়েট করা লাগবে। তো আপনি যখন আপনার টোকেনটা আনলক করবেন, অবশ্যই আপনার ইমেলে একটা কোড পাঠানো হইবে। ওই কোডের মাধ্যমে কিন্তু আপনি আপনার টোকেনটা রিসিভ করতে পারবেন। তাই আপনাদের সবাইকে বলতেছে, যারা ইমেল সাবমিট করছে, তখন আমি ঠিকই বলছিলাম যেন আপনাদের ইমেলটা যেন সঠিক হয়, আর সাথে কানেক্টেড থাকা যে মেলটা আছে ওই মেলটা কিন্তু এখানে দিতে হবে। নয়তো আপনার টোকেনটা আপনি কিন্তু রিসিভ করতে পারবেন না। এটা কিন্তু আমি অনেকবার বলছি। সো যারা ভুলভাবে দিছেন, তাদের মনে হয় না পেমেন্টটা রিসিভ করার কোনো ওয়ে আছে। বাট যারা সঠিকভাবে একবার সাবমিট করছেন, তাদের আর কোনো টেনশন নাই। যখন টোকেনটা আনলক হবে, আনলকটা এখন তো ইনঅ্যাক্টিভ আছে, তো যখন আপনার অ্যাক্টিভ করে দিবে, তখন কিন্তু আপনার একটা কোড যাবে আপনার ইমেলে। ওই কোডের মাধ্যমে মূলত আপনি আপনার টোকেনটা রিসিভ করতে পারবেন। তারপর এই যে এইখানে দেখেন 3 নম্বরে আরেকটা আপডেট দিছে, সেটা হচ্ছে এই যে ইন আওয়ার নেক্সট আপডেট উই প্ল্যান টু অ্যাড ফিচার টু টেস্ট ইমেল অ্যাভেলেবিলিটি, ensuring that the email binding is correct and preventing issue that could block user from unlocking their rewards due incorrect email bindings। মানে এখানে বলছে যারা ইমেলটা ভুলভাবে সাবমিট করছে বা যাদের ইমেল সঠিক নাই, তারা কিন্তু এখান থেকে তাদের টোকেনটা আনলক করতে পারবে না। সো আপনারা চেক করে নেন যে আপনাদের ইমেলটা ঠিক আছে কিনা। এই যে এখানে বারে বারে কিন্তু ইমেলটার কথাই বেশি বলতেছে, কারণ ইমেলটা যদি ভুল থাকে তাহলে আপনি আপনার টোকেনটা এখান থেকে আনলক করতে পারবেন না। সো আনলক করতে না পারলে আপনার টোকেনটা আপনি রিসিভও করতে পারবেন না।
এই কারণেই যারা মিশনটা কমপ্লিট করছিলেন তাদেরকে আমি তখন কিন্তু প্রত্যেকটা বার সাবধান করছিলাম যেন আপনাদের ইমেলটা যেন অন্তত সঠিক থাকে। আপনাদের বাকি যেসব বিষয়গুলো আছে AX তারপর আরও কিছু মিশন তো ছিল, প্রায় ৫-৬টার মতো মিশন দিছিল। তো ওইখানে সবচাইতে ইম্পর্টেন্ট ছিল ইমেলটার ব্যাপারে। তো অনেকেই ভুলভাবে সাবমিট করছে। এখন বাকিটা ওরা পরবর্তীতে কী করে সেটাই হচ্ছে দেখার বিষয়। তবে আমার কাছে একটা বিষয় সবচাইতে বেশি ভালো লাগছে যে তারা তাদের টোকেন লিস্ট করানোর ক্ষেত্রে যে পরিমাণ বাজেট প্রয়োজন ওইটা মানে প্রচণ্ড পরিমাণে আপনার বৃদ্ধি করছে। আর তাছাড়া আপনার তারা একটু দেরি করাইতেছে, অনেকে অনেক কথা বলতেছে স্ক্যাম হ্যান ত্যান। তো আমার মনে হয় না এটা স্ক্যাম করবে ভাই। আর ওপিনিক্স একেবারে মূলা দিবে এরকম কোম্পানিও না, এটা অনেক ভালো একটা কোম্পানি। আর তাছাড়া ওপিনিক্সের যে বাজেট ছিল আপনার লিস্ট করানো তার থেকে কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। সো টোকেনের প্রাইসে খুব ভালো একটা প্রাইস হবে এতে কোনো সন্দেহ নাই। এই আপডেটিং দিয়ে এই বিষয়টা একেবারে ক্লিয়ার করছে। ওকে, তো এখন আমরা ওপিনিক্সের যে অ্যাপটা আছে ওইখানে যাইতেছি। আচ্ছা, অ্যাপে যাওয়ার আগে আপনাদের সাতোশিতে নিয়ে আসলাম একটা বিষয় দেখানোর জন্য। সেটা হচ্ছে এখানে অনেকগুলো প্রজেক্ট অ্যাড হয়েছে। যদি আমি এখানে অ্যাসেস্টে যাই তাহলে দেখতে পারবো নতুন অনেকগুলো প্রজেক্টই এখানে আসছে। সো আমি আপনাদের সবাইকে বলতেছি আপনারা যারা এখনও এইসব প্রজেক্টে জয়েন করেন, এই যে CTO তারপর H1 তারপর আকার, এইসব প্রজেক্টগুলো কিন্তু অনেক ভালো প্রজেক্ট। আপনারা যারা এখনও জয়েন করেননি আমার ডিসক্রিপশন বক্সে আপনার সাতোশি অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাট ফার্স্ট সবাই দ্রুত জয়েন করে ফেলেন। যারা এখনও অবধি জয়েন করেন নাই তারা বসে থাকেন না, এই প্রজেক্টগুলো থেকে অনেক ভালো একটা আর্নিং নিতে পারবেন। এই যে H1 যে প্রজেক্টটা আছে এইটা টেস্টনেট আপডেট আছে, ইনশাল্লাহ এটা নিয়ে আমি একটা ভিডিও মেক করে দিব খুব শীঘ্রই, বেশি দিন লাগবে না, প্রায় ভিডিওটা মেক করা শেষ। তো আপনারা যারা এখনও এই প্রজেক্টগুলোতে জয়েন করেননি তারা সবাই জয়েন করে নিন আর নিয়মিত মাইনিংটা চালান। ইনশাল্লাহ আমরা এই সাতোশি থেকে অনেক ভালো পরিমাণে একটা প্রফিট দিতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। বাট আমাদের এখানে আর কি একটু ধৈর্য ধরা লাগতেছে। সো সবাই একটু মনোযোগ দেন এই সাতোশি অ্যাপে। আর যারা হ্যাশ কার্ড যদি থাকে এগুলো আপনারা এক্সচেঞ্জ করে নেন, আর যদি পারেন কিছু রেফার করেন। আর সেকেন্ডলি আরেকটা কথা হচ্ছে যে তারা যে কোর গিভওয়ে দিত ওই কোর গিভওয়েটা কিন্তু অলরেডি অফ হয়ে গেছে। আমি এখান থেকে 142টা পুরো আর্নিং করছিলাম জাস্ট গিভওয়ের মাধ্যমে। তো এই যে দেখেন এখানে কিন্তু আপনি কোর গিভওয়ের অপশন ছিল, এখন সেটা কিন্তু নাই, অলরেডি এটা কিন্তু শেষ করে দিছে। সো আপনারা যারা কোর গিভওয়ে মিস করছেন তাদের জন্য আসলেই আর কিছু বলার নাই। আপনারা যদি একটু পরিশ্রম করতেন এখান থেকে 4 থেকে ভালো পরিমাণে কোর কয়েন আর্নিং করতে পারতেন, মানে কোর গিভওয়েস থেকে। বাট অনেকে খুব দিছে আমি দেখছি, কিন্তু তারা কাজের কাজ ঠিকই করে ফেলছে। আর যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না সাতোশিতে তারা অ্যাট ফার্স্ট ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে এখনই জয়েন করে ফেলেন। ওকে, আমরা উইএক্স অ্যাপে চলে আসলাম। তো অ্যাপে যখন আসবেন আপনারা উইএক্স অপশনে আসবেন, তো মানে হাব থেকে আসবেন। তো ওইখানে আসার পর দেখবেন আপনাদের ব্যালেন্সটা কিন্তু 0 হয়ে গেছে। এখন যেটা শো করতেছে এটা আপনারা বোনাস, আপনি যে বোনাস পাইছিলেন উইএক্স পয়েন্ট থেকে, তারপর AGX যে উইএক্স পয়েন্ট আছে ওইটা আর কি এখানে শো করতেছে। আর এখানে কিন্তু উইএক্স এখন অব্দি ক্লেম করা যাইতেছে, সেটা হচ্ছে আপনার হাবের AGX এর যে অপশনটা আছে ওইখান থেকে আর কি। তো এইখানে দেখেন আমাদের এস্টিমেটেড স্টার্ট টাইম, মানে এটা ক্লেমের যে বিষয়টা, মানে ক্লেম কবে করতে পারবো এটা নিয়ে একটা হিন্টস দিছে, সেটা হচ্ছে 25 তারিখে। 25 তারিখে আমরা এটা ক্লেম করতে পারবো। আর অলরেডি আপনি আপনার জিমেলটা বাউন্ড করা হয়েছে কিনা, মানে সঠিকভাবে বাইন্ডিং করা হয়েছে কিনা সেটা এখানে কিন্তু দেখতে পারবেন, যে এখান থেকে কিছু অংশ এখানে দেখাইতেছে। আর এইখানে যদি আপনার আনলকেড যে লেখাটা আছে এটা যদি শো করে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনার এটা সাকসেসফুলি বাইন্ড করা হয়েছে। ওকে, আর কোনো টেনশন নেই। আর আরেকটা কথা, এখন অবধি এটা আমাদের লক অবস্থায় আছে, তো এখন আমরা এটা আনলকও করতে পারবো না। এটা যখন আমরা আনলক করতে যাব তখন আমাদের এই যে জিমেলটা আছে এই জিমেলে একটা কোড পাঠানো হইবে, ওই কোড আমরা এইখানে বসাবো, দেন আমরা এই টোকেনটা আনলক করব। ওকে, আর এখানে কতটুকু টোকেন দিবে এটা নিয়ে তারা একটা PDF ফাইল লঞ্চ করছে, ইনশাল্লাহ ওইটা নিয়েও একদিন বিস্তারিত বলে দিব ভাই। ওইটা অনেক বড় PDF ফাইল, অনেক টাইম লাগবে। তো যাই আমাদের দেখ না কেন তাদের টোকেনের প্রাইসটা খুবই ভালো হইবে, আমি আবারও বলতেছি, কারণ ওরা ওদের লিকুইডিটি বৃদ্ধি করানোর ক্ষেত্রে যত যা করা লাগবে তা তারা করবে, এমনকি সেটাই করে যাইতেছে। তারা যে চুপচাপ বসে আসে এরকম না, তারা কিছুদিন পর পর একটা আপডেট দেয়, কিন্তু এর মধ্যে দেখা গেলো অনেক বড় বড় কোম্পানির সাথে তারা কোলাবোরেশন করে ফেলে। আর প্রত্যেকটা কোম্পানির সাথে তারা বেশিরভাগই, যদি 10টা কোম্পানির সাথে ওরা পার্টনারশিপ করে, দেখছিলাম 7টাই ওদের লিকুইডিটি পার্টনারশিপ, মানে তাদের বাজেট বাড়ানোর জন্য যে পার্টনারশিপটা প্রয়োজন ওইগুলোই সবচাইতে বেশি করতেছে। সো এইখান থেকে আর প্যারা খাওয়ার কোনো কিছু নেই। আর যাদের ব্লান্সটা শূন্য হয়ে গেছে তারা চাইলে ব্লান্সটা আবার দেখতে পারবেন, মানে যে এইখানে যে ব্লান্সটা থাকার কথা সেটা কিন্তু আমরা দেখতে পাইতেছি না, এখানে জাস্ট 21 এই যে আমরা যে বোনাসটা পাইছিলাম সেটা মূলত শো করতেছে। তো এইটা দেখার জন্য অবশ্যই আপনি এখানে চাপ দিবেন, আমি আবার দেখে দিতেছি, এই যে পুরের যে আইকনটা আছে এখানে চাপ দিবেন।
তারপর এখানে এই যে লং টেস্টের যে অপশনটা আছে এখানে চাপ দিবেন। ওকে, একটু ওয়েট করেন। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করলাম, আমাদের যে মেইন ব্যালেন্সটা আছে ওইটা যেখানে দেখাইতা যে অপশন আছে মানে প্রত্যেকটা মেইনের থেকে তারা কিন্তু সরাই নিছে, মানে এখন আর দেখতে পারবেন না, বাট আপনারা আপনার সাতোশি অ্যাপ থেকে আপনাদের রিয়েল ব্যালেন্সটা দেখতে পারবেন। তবে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের যদি এই যে এইরকম অপশন আসে, 1 মিনিট আবার দেখাইতেছে, এখানে যে আনলকের যে অপশনটা আসে এই যে দেখেন, এটা যদি আসে তাহলে নিশ্চিন্তে থাকেন, আপনারা পেমেন্ট পাওয়ার জন্য 100% এলিজিবল। আর এইখানে সম্ভবত রেজিস্ট্রেশন করতে হবে। তো যা দেখতেছি এখানে আমাদের হয়তো ইমেলটা বসানো লাগবে, ওইখান থেকে আমরা ওই ইমেলে একটা কোড যাবে, ওই কোডটাই না এখানে বসাবো, দেন আমরা এটা আনলক করতে পারবো। আর আপনি চাইলে আপনার টোকেনটা লকও করতে পারেন, মানে কিছু টোকেন আপনি লক করতে পারবেন, আবার কিছু টোকেন আপনি আনলক করতে পারবেন। তো লক করলে যেটা দেখতেছি হয়তো স্টাকিংয়ের মতো হবে, আপনি মান্থলি পাবেন, যেহেতু এটা বেস্টিংয়ে অবশ্যই যাবে। তো তার পাশাপাশি আপনার ইচ্ছা মতো আপনি হয়তো লকও করতে পারবেন, যদিও আমি এটা শিওর না, বাট বলতেছি হয়তো আপনি এটা লকও করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি যে টোকেনটা আনলক হবে সেই টোকেনটা হয়তো আপনি এখান থেকে কিছুটা লক করতে পারবেন, আর সেটার অনুযায়ী হয়তো স্ট্যাকিংয়ের মতো কিছু টোকেন আপনি বাড়তে পেতে পারেন, যদিও এটা আমি শিওর না, জাস্ট এমনিতে বললাম। তো এইখান থেকে আপনারা এখনও এই যে উইএক্স টোকেনটা কিন্তু ক্লেম করতে পারবেন। এই যে এজিক যে অপশনটা আছে এখানে যদি আসি, তাহলে দেখেন এখানে এই যে দিস রিওয়ার্ড ইজ নাও অ্যাভেলেবল ফর ক্লেম, তো আমি এখানে ক্লেম করলাম। তো প্রত্যেক 8 ঘন্টা পর পর আপনি এখান থেকে কিন্তু ক্লেম করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভালোই দেয়, এখানে অলরেডি 67% কিন্তু ক্লেম হয়ে গেছে, যদিও আমার এখানে খুব সামান্য পরিমাণ ক্লেম করা হয়েছে, আমি অতটা অ্যাক্টিভ ছিলাম না এইখানে। এইখানে একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি আপনার যে অ্যাড্রেসটা আপনি কানেক্ট করছিলেন মানে উইএক্সের সাথে, সাতোশির অ্যাপের মধ্যে যে উইএক্সের যে অপশনটা, ওইখানে যে আমরা একটা অ্যাড্রেস সাবমিট করছিলাম, ওই অ্যাড্রেসটা যদি আপনার সঠিক থাকে, এটা ক্লেম করার পর মানে আনলকেট করার পর অটোমেটিক্যালি আপনার যে রিসিভ অ্যাড্রেসটা আছে ওইখানে কিন্তু সেন্ড করা হবে। এক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার টোকেনটা আপনি রিসিভ করতে পারবেন না। সো বি অ্যালার্ট। আর প্রত্যেকবার আপনার টোকেনটা অটোমেটিক্যালি আপনার টোকেনটা আপনার ওয়ালেটে তারা পাঠিয়ে দিবে, হোক সেটা উইএক্স অ্যাপের মধ্যে বা মেটামাস্কের মধ্যে। আশা করি বুঝতে পারছেন। যারা এখনও উইএক্স অ্যাপটাকে আপডেট করে নেই, এট ফার্স্ট আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সবাই আপনাদের উইএক্স অ্যাপটাকে আপডেট করে দিন, এখানে লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই আপনারা গিটহাব থেকে ডাউনলোড করবেন, তাহলে ইজিলি এটা ডাউনলোড হয়ে যাবে। আর যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় নাই, তারা ফার্স্ট জয়েন হয়ে থাকেন, তাহলে এখানে প্রত্যেকটা প্রজেক্টের আপডেট আপনি ইজিলি পাবেন। প্রত্যেক টাইম কম্বো, চিপ আর কোড যা লাগে একেবারে A to Z সব কিছু আমি এখানে ডিস্ট্রিবিউট করে থাকি। সো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই আমার টেলিগ্রাম যে গ্রুপটা আছে ওইখানে জানাবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।